আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ফজরের নামাজের পরে যেই দোয়াটা 11 বার পাঠ করলে যে কেউ আপনার প্রতি আকৃষ্ট হবে, আপনার প্রতি বশ হবে, আপনাকে প্রচুর ভালোবাসবে। কিভাবে আমল করবেন বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। সবাই মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। যারা এই চ্যানেলে নতুন, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন, যেন নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। যারা আমলটা করতে চান সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি বিশেষভাবে সবার জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা সবার মনের নেক আশা পূরণ করে দেন, সবাইকে তার প্রিয় মানুষ তার কাছে ফিরিয়ে দেন। কিভাবে আমল করবেন, কখন আমল করবেন? ফজরের নামাজের পরে নামাজের স্থানেই বসে প্রথমেই 3 বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা পুরো ইস্তেগফারটি পারেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এতটুকু পাঠ করবেন। আর যারা এতটুকু না পারে শুধু আস্তাগফিরুল্লাহ পাঠ করলেই হবে। 3 বার ইস্তেগফার পাঠ করার পরে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, যে দুরূদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে সহি শুদ্ধভাবে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করার পরে যাকে উদ্দেশ্য করে আপনি আমলটা করতেছেন অথবা যাকে উদ্দেশ্য করে আমলটা করবেন, যে ব্যক্তিকে আপনার কাছে আনতে চান, আপনার বশীভূত করতে চান, ওই ব্যক্তির নাম আপনি অন্তরে স্মরণ করবেন, মনে মনে স্মরণ করবেন। এরপরে 11 বার পাঠ করবেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি। এভাবে 11 বার পাঠ করার পরে 11 নাম্বার যখন পাঠ করবেন তখন লাস্টে আমি যে যতটুকু বলছি অতটুকু পাঠ করবেন। ও আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া লিতুসনা আলা আইনি। প্রথমে শুধু পড়বেন আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এভাবে 11 বার পাঠ করার পরে তারপর আবারও 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, আবারও 3 বার ইস্তেগফার পাঠ করবেন। এরপরে আপনি 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আপনার মনের যত আশা আছে, যত আকাঙ্ক্ষা আছে, সমস্ত আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলার কাছে বলবেন, সব কিছু বলবেন। আপনি যা করতে চাচ্ছেন, যাকে আপনার প্রতি আনতে চাচ্ছেন, সব কিছুই আপনি দোয়ার মাধ্যমে বলবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চান আপনার মনের আশা খুবই তাড়াতাড়ি পূরণ করে দেবেন এই আমলের মাধ্যমে। এবং আপনাকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে। নামাজের পাশাপাশি আপনি এই আমলটা করবেন, ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে ওই ব্যক্তি আপনার কাছে ছুটে আসবে, আপনার কথা শোনার জন্য আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে, আপনাকে প্রচুর ভালোবাসবে। আমি যেভাবে বলে দিয়েছি আপনি যদি ঠিক ওইভাবেই আমলটা করতে পারেন, তবে সবসময় খেয়াল রাখবেন আপনার এই আমলের কারণে যেন কারো কোনো সংসারে অশান্তি না হয়, কারো সংসার যেন ভেঙে না যায়। শুধু আপনার লাভের কারণে আরেকজনের ক্ষতি করা কোনো কারণেই ঠিক না। তো আপনি যদি কাউকে ক্ষতি করেন আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, স্বাভাবিক। তাই কারো ক্ষতি না করে নেক উদ্দেশ্য নিয়ে, হালাল উদ্দেশ্য নিয়ে আমল করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের আশা কবুল করে নেবেন, আপনার দোয়া কবুল করবেন। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।